এবার উস্তাদের কাছে যখন ভর্তির জন্য নিয়ে গেলেন, ভর্তি করানোর পরে বাইজিদকে ডাকদা বলে, বাবা বাইজিদ, আমি মার দিলের বড় তামান্না, আমি আলেমের মা হইতে চাই, আমি হাফেজের কোরআনের মা হইতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন তো মুসলমান ইমানদার শতকরা 95% ফ্যামিলিতে এখন প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তান বড় দিনদার হোক, মাদ্রাসায় পুরো আলেম হোক। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার কয়েকদিন আগে আমার কাছে একটা খবর আসছে, কয়েক প্রাইমারি স্কুলে কয়েকবার যখন মুসলমান খবর আসছে, কোনো ছাত্র নাই, কোনো ছাত্র নাই, 5 জন ছাত্র নাই। পরে তারা স্কুল ঠিক রাখার জন্য 3-4টা মাদ্রাসা থেকে ছাত্র ব্যবস্থা করে, তারপরে যেন কি থাকে, স্কুল থাকে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন তো প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তানটা যদি কোরআনের আলেম হয়, আমি যদি আলেমের মা হতে পারি, আমি মা বড় ধন্য মা। কথা ঠিক কিনা বলেন? ওই মা কত বড় ধন্য মা, ওই মা কত দামি মা, যেই মার সন্তান কোরআনের আলেম, ওই মা বাবার চাইতে দামি মা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। যেই মার সন্তান একটা কোরআনের হাফেজ হয়, ওই মা বাবার চাইতে দামি মা বাবা দুনিয়াতে আর নাই। এই জন্য মুসলমান ইমানদার এবার বাইজিদের মা বাইজিদকে বুঝায়, বাবা আমি তোমার বাবার আমানত রক্ষা করে তোমার বাবার সাথে দেখা করব, তুমি আলেম হবা, হাফেজ হইয়া তুমি বাড়িতে যাবা, এর আগে কিন্তু তুমি বাড়িতে যাবা না। বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করাইয়া বাইজিদের মা যখন বাড়িতে গেল, কয়েকদিন পরে বাইজিদ তো ছোট্ট সন্তান, বাবা দুনিয়াতে নাই, সন্তান মার প্রতি বড় মায়া জমে গেছে, মার প্রতি বড় মহব্বত, মার কথা মনে পড়ে যায়। এ মুসলমান ইমানদার, এ হাজিপাড়া মাদ্রাসায় এমন ছাত্র আছে এখন পর্যন্ত মুসলমান ইমানদার মা বাবাকে ছাড়িয়া 5, 7, 6, 7, 8 বছর বয়স মার বিছানা ছাড়িয়া, মার সঙ্গ ছাড়িয়া একমাত্র মুসলমান ইমানদার এই কোরআনের জন্য এই মাদ্রাসায় এসছে। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, কারণ হলো মায়া, সন্তানের প্রতি মা বাবার মায়া আছে, কিন্তু মার বড় চিন্তা, বড় গবেষণা। আমি যদি সন্তানকে যদি মহাব্বত করিয়া ঘরে রেখে দেই, আমার সন্তান তো মানুষ হতে পারবে না, আলেম হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট ছেলেরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ছোট্ট ছোট্ট ছেলেরা মা বাবার মহব্বত ছাড়িয়া একমাত্র কোরআনের পাগল হইয়া মুসলমান ইমানদার এখানে লেখাপড়া করে। এই জন্য বাইজিদের বাইজিদ এবার মার জন্য বড় মায়া লেগে গেছে, মার কথা বড় মনে পড়ে গেছে। মার কথা মনে পড়িয়া বাইজিদ উস্তাদের কাছে যায় আর ডাক দে বলে, উস্তাদ আমার মার কথা মনে পড়ে গেছে, আপনি আমার একটু ছুটি দিয়া দেন, আমি মাকে দেখার জন্য যাব। এবার বাইজিদের উস্তাদ ডাকদা বলে, তোমার মা তো বলছে আলেম হাফেজ হইয়া তুমি বাড়িতে যাবা। এবার মুসলমান ইমানদার যেহেতু মাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, এবার বাইজিদের উস্তাদ ডাকদা বলল, তুমি বাড়িতে যাবা, অসুবিধা নাই, তোমার একটা পড়ার সীমানা দিলাম, যেমন কোরআন 30 পারা, তুমি যদি 20 পারা মুখস্থ করতে পারো, যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি তোমারে ছুটি দিয়া দিব। এবার বাইজিদ যখন উৎসাহ নিয়ে লেখাপড়া করতেছে, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, বাইজিদ লেখাপড়া করতে করতে আল্লাহ তাআলা এত মেধা তারে দিছে, আল্লাহ এত ব্রেন তারে দিয়া দিছে, অল্প দিনের ভিতরে ওস্তাদ যে পড়ার সীমা দিয়া দিছে, ওই পড়াটুকু তিনি মুখস্থ করে ফালাইয়া দিছেন। এবার পড়া মুখস্থ করার পর বাইজিদ এবার ওস্তাদের কাছে চলে গেছে, যাওয়ার পরে ডাকদা বলে, ওস্তাদ আমি তো পড়া মুখস্থ করে ফেলেছি, আমারে ছুটি দিয়া দেন। এবার ওস্তাদ বাইজিদকে ছুটি দিল। বাইজিদের দিলে বড় আনন্দ, আহারে কতদিন ধরে আমি মারে দেখি না, যেই মার চেহারার দিকে তাকাইলে মুসলমান হজের সব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে তাকাইলে হজের সব পাওয়া যায়। দুনিয়ার ইমানদার, ওই মার চেহারার মধ্যে কেমনে তুমি ছুরি লাগাইয়া দাও রে, ওই মার গলায় কেমনে ছুরি লাগাইয়া দেয়। মুসলমান ইমানদার নেটে হাজারো খবর, অমুক জায়গায় মারে জব করছে, অমুক জায়গায় মারে 6 টুকরা করে ফালাইয়া দিছে। আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার যুবক, তুমি যখন মার পেটে চলে আসছো, মার আমি খাইতে পারে না, মার আমি ঘুমাইতে পারে না, আর ওই মার গলায় তুমি কেমনে ছুরি লাগাইয়া দিলা, মার মনে কেন কষ্ট দিলা রে যুবক?
মার যদি বদদুয়া নিয়ে যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, তোমার কালেমা নসিব হবে না, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্যে বাইজিদের দিলে বড় আনন্দ, বড় আনন্দ ঢেউ উঠতেছে। আমি ছুটে নিয়েছি, আমি মার কাছে যাব, মাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, মাকে দেখার জন্য বড় পাগল। এ মুসলমান ইমানদার, দুনিয়ার ইমানদার, আমরা যে সময় লেখাপড়া করেছি ওই সময় তো মোবাইল নামে নাই, মাত্র কেবল দুই একটা নামছে, তাও যোগাযোগের ব্যবস্থা নাই। মুসলমান ইমানদার, বাড়িতে কথা বলার জন্য কোনো ব্যবস্থা ছিল না। 3 মাস পরেও বাড়িতে গেছে মুসলমান, চিঠি লেখা পাঠাইয়া দিছি। মুসলমান ইমানদার, আমরা যখন লেখাপড়া করেছি সব জায়গায় কারেন্টও যায় নাই। ও মুসলমান ইমানদার, আমাদের জন্য মারা কান্না করেছে হারে। ও মুসলমান, প্রত্যেকটা সন্তানের প্রতি মার মায়া আছে না নাই বলেন তো দেখি? আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ মাঝে মাঝে মাদ্রাসায় মার কথা যখন মনে পড়ে গেছে, একাই বসে বসে কান্না করেছি মুসলমান ইমানদার। হঠাৎ করে আমি একদিন চিঠি লিখলাম মুসলমান ইমানদার, মাকে ডাকদা বললাম, মা বরাবর চিঠি লিখলাম, মা আমার পড়তে ভালো লাগে না, আমি আর পড়বো না, আমি আর পড়বো না। এবার মা খবর পাঠাইয়া দিল, আমার তো মন চাই আলেমের মা হমু, আলেমের মা হতে চাই, তোমার পড়া বাদ দেওয়া লাগবে না। আমি চলে গেলাম মাদ্রাসা থেকে। আমার আব্বা আমারে ধরে নিয়া আমার প্রথম উস্তাদের কাছে নিয়ে গেল, যার কাছ থেকে আমি লেখাপড়া শুরু করেছি। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার বাবা ডাকদা বলে, হুজুর সন্তান দিয়ে গেলাম আপনার কাছে, আমি শুধু হাড্ডি কয়টা আপনার কাছে চাই, আমার সন্তান যেন আলেম হতে পারে। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আর বর্তমান মা বাবার ডাকদা বলে, হুজুর আমার সন্তান পড়ুক বা না পড়ুক বাড়ি দিতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এখন বেশিরভাগ সন্তানরা মানুষ হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা যখন লেখাপড়া করেছি, আল্লাহর কসম, দুলেরচর মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, 2 বেলা বাদ, তারপরেও বাটি দিয়া মাপিয়া পুরা বাদ দেয় নাই। মুসলমান ডাউল দিছে, যেই ডাউলের ভিতরে কোনো মশলা দেখা যায় নাই, নবন হয় নাই, শুধু পানি আর পানি। বিশ্বাস না হয় আপনাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ হাবিবুল্লাহ ভাইকে জিজ্ঞেস করে দেখি। আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, ওই ডাল দিয়া খাইতে মন চাই না, মাঝে মাঝে মুখের ভিতর যখন খানা দিছি উটকি এসে গেছে মুসলমান ইমানদার। তারপরেও কিন্তু মুসলমান ধৈর্য করিয়া আলেম হয়ে গেছি। আলেম হওয়ার পরে আমার এক ওস্তাদ ছিল মুসলমান, কুড়িগ্রাম জমাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস। আমার ওই হুজুরের কাছে আমি পাগুড়ি নেওয়ার পর হুজুরকে ডাকদা বললাম, হুজুর আমার মধ্যে কিছু নাই, আমি কিভাবে জনগণের কাছে এলেম পৌঁছাইয়া দিব? হুজুর আমার হাত ধরে মাথায় হাত দিয়ে একটা ফু দিয়া দোয়া করে দেয়, বাবা তুমি এলেম অর্জন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের খেদমত করিয়া তোমার মাকাম আল্লাহ বাড়াইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোরআনে কারিমের ভিতর জাহান্নামের আয়াত আছে, জান্নাতের আয়াতও আছে। কোন বান্দা দেখবেন জাহান্নামের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, এবং যে সমস্ত মুমিন বান্দারা জান্নাতের আয়াতগুলো শুনে, জাহান্নামের আয়াতগুলো যখন শুনে, ওই বান্দাগুলোর দিলের ভিতরে ব্যথা লাগিয়া, ধাক্কা লাগিয়া চোখ বেয়ে পানি বের হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কারণ এটা আবেগের কারণে। আল্লাহর জান্নাত দেখে নাই, আল্লাহর জাহান্নামও দেখে নাই, কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর জাহান্নামের কথাগুলো যখন শুনতেছিল, দিলের মধ্যে একটা জাহান্নামের ভয় সৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? জান্নাতের আয়াত যখন বান্দা বান্দি তেলাওয়াত শুনতেছিল, জান্নাতের নিয়ামতের কথা শোনার পরে একটু আগ্রহ জমে গেছে, কথা ঠিক কিনা বলে? দিলের ভিতর আবেগ হয়ে গেছে। কোন মুমিন মুসলমান যদি আল্লাহর নামটা আবেগ ভরা কণ্ঠ নিয়া একবার উচ্চারণ করে, কয়বার বলেন? এই মুসলমান জোরে বলতে হবে, কয়বার? তাও কয়। রোজা রাখছিলেন নাকি? হাঁটি পারা মানুষ দুর্বল হওয়ার কথা না। মাদ্রাসা যেরকম চমকাই না, আপনাদের ইমান তো আরো বেশি চমকানো দরকার, কথা ঠিক কিনা বলে?
এই জন্য কোন মুমিন যদি আল্লাহর নামটা আবেগ ভরা কণ্ঠ নিয়ে কি আবেগ ভরা কণ্ঠ দিয়ে মুখটা বইরা আল্লাহর নামটা উচ্চারণ করে, একবার শুধু তাফসীরের মধ্যে আছে 4000 বার আল্লাহ বলার নেকি তাদের আমল নামায় সব লিখে দেওয়া হয়। এই জন্য দরুদের আমল বেশি বেশি করবেন। দরুদের আমল যত বেশি করবেন, একটা জিনিস স্মরণ হয় না, দরুদের আমল করবেন। কি করবেন? দরুদের আমল করবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রহমতের নবী বলেন, আমার কোন উম্মত যদি পৃথিবীর কোন একটা প্রান্তে থেকে যদি আমি পয়গম্বরের উপর যদি দরুদের আমল করে, একবার কয়বার বলেন? আমি পয়গম্বরের উপর একবার যদি কোন উম্মত দরুদের আমল করে, এই হাটিপাড়া গ্রামে বসে বসেও যদি কোনো বান্দা বান্দি আল্লাহর পয়গম্বরের উপরে দরুদের আমল করে, হাদিসের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়। মায়ান নবী আমার ডাকতে বলে, আরে দুনিয়ার আশিকের দল, যদি কোনো আমার উম্মত আমি পয়গম্বর রওজার কাছে যায়া আমি নবীর উপর দরুদের আমল করে, আমি ওই দরুদের আমল আমি শুনতে পাই, দরুদের আওয়াজ আমি শুনতে পাই, আমার কোন উম্মত যদি আমি পয়গম্বরের রওজার কাছে যা সালাম দেয়, ওই উম্মতের সালামের আওয়াজ আমি শুনতে পাই এবং সালামের উত্তর আমি দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা দরুদের আমল এমন মজবুত একটা আমল, কোন উম্মত যদি এটা পড়তে পারে, যত পড়বে তত নবীর মহব্বত, নবীর ভালোবাসা দিলের ভিতরে এসে যাবে, নবীর মহব্বত যত বাড়বে, নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে, সুবহানাল্লাহ। আর কোন উম্মত যদি নবীকে স্বপ্নে দেখতে পায়, রহমতের নবী বলেন, মায়ান নবী বলেন, হাসরের ময়দানে ওই উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের দরকার আছে না নাই? রহমতের দরকার আছে। এখন তো বুঝা আসবে না রহমত কত দাম। হাসরের ময়দানেও আল্লাহ রহমতের দরকার। জান্নাতে যাইতে হলে আল্লাহ রহমতের দরকার আছে না নাই? কেউ যদি বলে আমি সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শত শতবার হজ করলাম, উমরা করলাম, এটা আবার রহমত না। আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদের আমল বেশি বেশি আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বানী ইসরাইল থেকে আয়াতের একটু অংশ আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী শেষ নবী অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত বিষয়ের উপরেই ঘণ্টাখানের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আর আপনাদের দোয়া সামনে হাল হয়, তাহলে কিছু কথা বলতে পারবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাকে দুইটা নির্দেশ প্রদান করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলে, ও ইমানদার বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলে, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটি নির্দেশ প্রদান করলাম। এক নাম্বার নির্দেশ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। কার ইবাদত করব বলেন দেখি? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দা বলে, ইমানদার, আমি আল্লাহর ইবাদত করবা।
আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার মায়ার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক নাম্বার নির্দেশ প্রদান করলাম, আমি আল্লাহর ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা ৮৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আরে বান্দা, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। কারণ আল্লাহ ছাড়া যদি অন্য কারো সামনে মাথা নত করা হয়, অন্য কারো উপাসনা করা হয়, এটা শিরক হবে। কি হবে বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলো পৌত পবিত্র, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। যদি শিরকের গুনাহ বান্দা করে ফলাইয়া দেয়, শিরকের গুনাহ যদি কোনো মুসলমান করে ফলাইয়া দেয়, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, মায়ার নবী আমার বলেন, তুমি কোটি কোটি গুনাহ করে ফলাইয়া দিছো, ওই গুনার জন্য যদি অনুতপ্ত হইয়া তুমি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, মায়ার নবী আমার বলেন, তুমি কোটি কোটি গুনাহ করে ফলাইয়া দিছো, সাগরের ফেনা পরিমাণ তুমি গুনাহ করে ফলাইয়া দিছো, তুমি যদি চোখের পানি ছেড়ে কান্না করতে থাকো, কান্না করতে থাকো, তোমার চোখের পানি বের হইতে দেরি, রহমতের নবী মায়ার নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা, তোমার গুনাহ মাফ করতে আমার আল্লাহ এক মুহূর্তেও দেরি করে না। কারণ আমার আল্লাহ বান্দারে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আল্লাহ ডাক কয়, আর দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কত আদর করে বানাইছি তুমি জানোনি? যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে তোমার মা রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি ওখানে প্রবেশ করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার পেটের মাধ্যমে ওখানে আমি তোমাকে একটা দুইটা না 10টা মাস পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মেহনত করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সুন্দর করে বানাইছি রে বান্দা। তুমি কি খাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখটারে সুন্দর করে হেফাজত করিয়া, কারণ তোমার মুখে যেন নাপাক না লাগে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখটারে সুন্দর করিয়া আমি আল্লাহ তোমার মার পেটে হেফাজত করেছি রে মুমিন। আর আমি আল্লাহ তোমার মা এবং তোমার নারের সাথে আমি আল্লাহ পাক অ্যাডজাস্ট করিয়া আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পুরা বডিটা ফেরেশতা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, ফেরেশতারা রে, এ ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা আমার কুদরতি পায়ে সেজদা লাগাইয়া দিবে, আমি বান্দারে তাহলে কি পুরস্কার দিব? আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা তো পুরা বডি বানাইছো, আমি আল্লাহ বান্দার মাথারা তার চেহারা আমি আল্লাহ তাআলা বানাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাথারা বানাবো, আমি আল্লাহ তার জবানটা বানাবো রে ফেরেশতা। আমি আল্লাহ পাকের দেওয়াই জবান দিয়া বান্দা আমি আল্লাহর পবিত্র ঘোষণা দিবে, আমি আল্লাহ পাকের জিকির করবে, আমি আল্লাহ পাকের দেওয়া কফাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ।
বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় ইমানদার, আল্লাহ পাকের কুদরতি দিলে এত মায়া লাগে, এত মহব্বত লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার উপরে রহমত নাযিল করিয়া দেয়। আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা মাফ করিয়া দেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা ডাক দা বলে, বান্দা আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। কারণ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সামনে যদি মাথা নত করে সিজদা লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দা আমি আল্লাহকে ছাড়া যদি অন্য কারো সামনে মাথা নত করে সিজদা লাগায়া দাও, অন্য কারো যদি ইবাদত করে, এটা শিরকের গুনাহ। আল্লাহ ডাক দা বলে, বান্দা ও আমার বান্দি, শিরকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। তুমি কোটি কোটি গুনাহ করে ফালাইয়া দিছো, অসুবিধা নাই, আল্লাহর কাছে তুমি তওবা করবা, কারণ আল্লাহ পাক বান্দারে বড় মহব্বত করে। আল্লাহ তো একজন হিন্দু বান্দার জিহ্বার দিকেও তাকায়া থাকে, একজন কাফের বান্দার জিহ্বার দিকেও আমার আল্লাহ তাআলা তাকায়া থাকে। কারণ কাফের কেউ তো আমার আল্লাহ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? হিন্দু বান্দাটাকেও আমার আল্লাহ বড় আদর করে বানাইছে। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকায়া থাকে? কোন সময় বান আমার হিন্দু বান্দাটা শিরকের গুনাহ ছেড়ে দিয়া, মূর্তি পূজা ছেড়ে দিয়া আমি রবকে রব বলে ডাক দিবে, ওই হিন্দু বান্দা যখন আমি মালিককে ডাক দিবে, শিরকের গুনাহ যখন বান্দা ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক ওই আমার বান্দারে রহমতের কোলে টান্ডা উঠাইয়া আমি আমার ওই বান্দারে পবিত্র বানাইয়া আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। মায়ার নবী আমার ডাক দে বলেন, আমার আশিকের দল, ইসলাম এমন কমপ্লিট একটা ধর্মের নাম, কেউ যদি হাজারো কোটি শিরকের যদি গুনাহ নিয়া ও মুসলমান যদি ইসলামের ভিতর দাখিল হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কারণে, কালেমার মালা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে পবিত্র বানায়া দেয়। ওই পবিত্র অবস্থায় বান্দা যদি ওই অবস্থায় যদি মারা যায়, মায়ান নবী আমার বলে ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না। শিরকের গুনাহ যদি কেউ করে, আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে শিরকের গুনাহ কত কঠিন গুনাহ তোমরা জানো না। এটা জাহান্নামের একবারে গভীরে তোমাদেরকে নিয়ে যাবে, গভীরে নিয়ে যাবে। জাহান্নাম যে কেমন কঠিন জানো না? জাহান্নামের আগুন কেমন কঠিন, জাহান্নামের আগুনের কত স্মরণ করিয়া আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা ডাকতে বলে, দুনিয়ার ইমানদার, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। দুনিয়ার আগুন যেরকম ম্যাচ কাঠি দিয়া জ্বালানো হয়, পেট্রোল দিয়া জ্বালানো হয়, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু ম্যাচ কাঠি দিয়া জ্বালানো হবে না রে বাবা। কোনো দুনিয়ার পেট্রোল দিয়া জ্বালানো হবে না, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। রহমতের নবী আমার বলেন, মায়ার নবী আমার বলেন, শিরকের গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ উদখিলান নিদ্দান উদখিলান নার। রহমতের নবী বলেন, মায়ার নবী আমার বলেন, কেউ যদি শিরকের গুনাহ কইরা যদি মারা যায়, রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, ওই মুমিন, ওই আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে।
এই জন্য যুবক ভাইয়ের আমার আম্মা জানেরা একটু জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দাও। কি জন্য শিরকের গুনাহ করতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, কোন বান্দা আমার সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ কোরআনে কারিমের ভিতর জানায়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, মোলাকাত করতে চাও, এক নাম্বার হলো তোমার নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, যে আমলের মধ্যে কোনো শিরকের গুনাহ নাই, যে আমলের মধ্যে বেদাত মিশ্রিত নাই। বেদাত মুক্ত আমল যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার সাথে ওয়াদা দিলাম, আমার সাথে তোমার দেখা হয়ে যাবে, আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমার মালিক ডাকতে বলে, বান্দা শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ, কারণ শিরক সমস্ত আমলকে বিনষ্ট করিয়া দেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার নবী ডাকতে বলে, আমার উম্মতের দল, শিরকের গুনাহ নিয়ে যদি কোনো মুমিন মারা যায়, তাহলে রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, রহমতের নবী, মায়ার নবী বলেন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের ভয় যদি কারো অন্তরে থাকে, ওই ব্যক্তি শিরকের গুনাহ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কারণ জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর স্ত্রী, 6 বছর বয়সে নবীজি বিবাহ করেছেন। 9 বছর বয়সে আম্মা জান আয়েশাকে ঘরে উঠাইয়া নিয়েছেন। আমার নবীর বয়স যখন মুসলমান ইমানদার শেষ, আম্মা জান আয়েশার বয়স যখন 18, আমার নবী তখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা সিদ্দিকা এই অল্প বয়সের ভিতরে তিনি মুক্তি হয়ে গেছেন, বড় ফকিহ হয়ে গেছেন, হাদিসের বড় মুহাদ্দিস হয়ে গেছেন। আবু বকরের জামানায় আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ফতোয়া দিয়েছেন। ফারুক আজম ওমরের জামানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দামি নারী, আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত দাম। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বসে বসে কান্না করে, চোখের ভিতর পানি দেখা যায়। রহমতের নবী আমার, মায়ার নবী আমার, এবার আয়েশা দেখেন, আয়েশা কান্না করতেছে, চোখের ভিতর পানি দেখা যায়। মায়ার নবী আমার কুব্বিনার সাথে আম্মা জান আয়েশাকে ডাকদা বললেন, আয়েশা তুমি কি জন্য কান্না করো? তোমার কান্না করার কারণ কি? কি হয়েছে তোমার? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাকদা বলে, ওগো আমার মায়ার নবী, আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আমি আর হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। এই লম্বা রাস্তা আমি কেমনে পারে দেব? পুলসিরাতের কথা আমার মনে পড়ে গেছে। 30 বছরের রাস্তা, চুলের চাইতে চেকন, হীরার চাইতে দাঁত, আমি কেমনে এই লম্বা রাস্তা পারে দেব? হাদিস শরীফের মধ্যে আছে, জাহান্নামের উপরে পুলসিরাত বসানো থাকবে। কার উপরে বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী আমার ডাক দে বলে, আমার আশিকের দল, জাহান্নামের উপরে পুলসিরাত বসানো থাকবে। যাদের শিরক মুক্ত ঈমান, যারা শিরক করে নাই, কা ঈমানটা বড় সুন্দর, ঈমানটা বড় স্বচ্ছ, যখন পুলসিরাতের উপরে উঠবে জাহান্নামের আগুন, তখন কান্না করে বলবে, আরে ঈমানদার বান্দা, আর ঈমানদার বান্দি, তাড়াতাড়ি তুমি পার হয়ে যাও। তোমার ইমানের এত পাওয়ার, তোমার ইমানের নূরের ভিতরে এত পাওয়ার রে, তোমার কারণে আমি জাহান্নামের আগুন আর জ্বলতে পারি না, জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপগরম হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, এই জন্য শিরক মুক্ত যখন বান্দা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, ও আল্লাহর নবী, আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়
হাসরের ময়দানের ভয় আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে গো নবীজি। ও আল্লাহর পয়গম্বর, আপনি কি হাসরের কঠিন মুহূর্তে আমাদের কি পরিচয় দিবেন না? আপনি কি আমাদের পরিচয় দিবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পরে মায়ার নবী আমার বলেন, আয়েশা, তিনটা জায়গায় এমন হবে কেউ কারো পরিচয় দিবে না। কয়টা জায়গা বলেন? তিনটা জায়গায় এমন হবে কেউ কারো পরিচয় দিবে না। এক নাম্বার, মিজানের পাল্লার কাছে আমলনামা ওজন করা হবে, গুনার পাল্লা ভারী হবে না, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটার জন্য বড় মানুষ পেরেশান হয়ে যাবে। ছেলেও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না। রে মুসলমান ইমানদার, ওই সময় কারো তোয়াক্কা নাই। এখন তো মুসিবতে পড়লে কয় আমি অমুক নেতার আত্মীয় হই, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, দুনিয়ার ক্ষমতা দেখাও, আমার নেতা আছে, আমার চেয়ারম্যান আছে, অন্যায় করার পরে তোমার দিলের মধ্যে কোনো ভয় নাই, কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই সময় কোন বান্দার কোন কথা বলার কোন সাহস নাই। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাকদা বলবে, আজকের রাজত্বর মালিক কে? আজকের ক্ষমতার মালিক কে? দুনিয়া দলের ক্ষমতা দেখাইছো, টাকার ক্ষমতা দেখাইছো, বংশের ক্ষমতা দেখাইছো, কই আজকে নেতারা? কই আজকে তোমার লাঠি? কই বংশ? কারো কোনো কথা বলার কোনো সাহস নাই, কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন, তাহলে গুনাহ ছাড়তে মন চাবে, কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের ভিতরে শিরক মুক্ত ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করিয়া আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব আমার, আপনার সাহাবীদের ঈমান এত সুন্দর, আপনার সাহাবীদের ঈমান এত ফ্রেশ, আপনার সাহাবীদের ঈমান এত স্বচ্ছ, আপনার সাহাবীদের ঈমান এত সুন্দর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামের ঈমানের এবং আমলের উপর খুশি হইয়া আমি আল্লাহ পাক তাদের মাফ করে দিলাম, এবং আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিরকের গুনাহ ছাড়া দরকার আছে না নাই? বলেন তো দেখি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমার সাথে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। এ বন্ধু মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবা না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না।
আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার আদেশ বলেন, বান্দা তোমার প্রতি 2 নাম্বার আমি আল্লাহ নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, তোমার বাপ, তোমার যে মা বাবা আছে, তোমার পিতা মাতা আছে, তাদের সাথে ইহসানপূর্ণ আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা কয়, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, তোমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তোমার মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করবা, তাদের মনে কোনোদিন কষ্ট দিবা না, তাদের কাছ থেকে দোয়া নিবা। কওলান কারিমা, বড় তোমরা সুন্দর আচরণ করবা, কারিম ব্যবহার করবা, তোমরা আদবের সাথে মা বাবার সাথে কথা বলবা। সাবধান সাবধান, তাদের সঙ্গে কোনোদিন ধমক দিয়া কথা বলবা না। কারণ মায়ার নবী আমার ডাকদা বলে, আমার আশিকের দল, কারণ মা বাবা কত বড় নিয়ামত জানো। 4টি জিনিস এমন দুনিয়াতে আছে যেগুলো তাকায়া তাকায়া দেখলেও সব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী আমার বলেন, ওই বাইতুল্লাহর দিকে যদি তুমি তাকায়া তাকায়া থাকো, তোমার আমল নামায় আল্লাহ সব লিখে দিবে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া তুমি যে দোয়া করবা, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো, যারা বাইতুল্লাহতে যাবেন, ওই ঘরকে সামনে নিয়ে দোয়া করবেন। কোন কোন প্রয়োজন আপনার? আল্লাহর কসম নবী বলে, তুমি যেই উদ্দেশ্য শুনে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দোয়াটা কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরটাকে এমন নিরাপদ শহর আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, জাহেলিয়াতের যুগেও ওই জায়গাটা নিরাপদ ছিল। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরী বড় নিরাপদ শহর। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমার মার খিদমত করবা, তোমার মার সঙ্গে ভালো আচরণ করবা। আমার নবী ডাকদা বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়ার মাঝখানে লা শাক্কাফি, কোনো পর্দা নাই, এই দোয়াগুলো কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ এই সন্তানকে আল্লাহ তাআলা তার ওলি বানায়া দেয়। বিশ্বাস হয় আপনাদের? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবা যে কত বড় নিয়ামত, মা বাবার দোয়ার কেমন পাওয়ার জানেন? মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনি দোয়া কবুল করে। আল্লাহর ওলি বাইজিদের নাম শুনছেন আপনারা? বাইজিদের নাম, বাইজিদ যখন তার মার পেটে চলে আসছে, ওই সময় বাইজিদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাইজিদ যখন বাইজিদের মার পেটে আসছে, এ মুসলমান ইমানদার, ওই সময় বাইজিদের বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আর বাইজিদের মা মনে মনে নিয়াত করেছে, আমার স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক যদি আমার গর্ভে থেকে সন্তান দেয়, আমি আমার স্বামীর আমানতকে রক্ষা করব, আমি আমানত রক্ষা করি আমার স্বামীর সাথে আমি জান্নাতে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার আম্মা জানেরা, এবার বাইজিদ যখন মার পেট থেকে দুনিয়াতে আসলো, মার পেট থেকে বাইজিদ দুনিয়াতে আসার পর যখন আস্তে আস্তে বাইজিদ বড় হয়ে গেল, এবার বাইজিদের মা বাইজিদকে এবার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেল। এবার সন্তানকে বুঝায়, আমার সন্তান, তুমি যখন পেটে আসছো, আমার গর্ভে চলে আসছো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কিন্তু তোমার বাবার আমানত রক্ষা করিয়া তুমি আলেম হইবা, হাফেজে কোরআন হইবা। আমি যেন তোমার বাবার আমানত রক্ষা করিয়া আমি তোমার বাবার সাথে দেখা করে বলতে পারি, আমি আপনার আমানত রক্ষা করিয়া আপনার সন্তানকে আমি আলেম বানাইছি, হাফেজে কোরআন বানাইছি। সুবহানাল্লাহ। এ নবী উম্মতের দল, এবার বাইজিদের মা বাইজিদকে হাত ধরে এবার যখন মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় যাওয়ার পরে এবার উস্তাদের কাছে যখন ভর্তির জন্য নিয়ে গেলেন, ভর্তি করানোর পরে বাইজিদকে ডাকদা বলে, বাবা বাইজিদ,
আমি মার দিলের বড় তামান্না, আমি আলেমের মা হইতে চাই, আমি হাফেজের কোরআনের মা হইতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো মুসলমান ইমানদার শতকরা 95% ফ্যামিলিতে এখন প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তান বড় দিনদার হোক, মাদ্রাসায় পুরো আলেম হোক। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, কয়েকদিন আগে আমার কাছে একটা খবর আসছে, কয়েক প্রাইমারি স্কুলে কয়েকবার যখন মুসলমান খবর আসছে, কোনো ছাত্র নাই, কোনো ছাত্র নাই, 5 জন ছাত্র নাই। পরে তারা স্কুল ঠিক রাখার জন্য 3-4টা মাদ্রাসা থেকে ছাত্র ব্যবস্থা করে, তারপরে যেন কি থাকে, স্কুল থাকে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন তো প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তানটা যদি কোরআনের আলেম হয়, আমি যদি আলেমের মা হতে পারি, আমি মা বড় ধন্য মা। কথা ঠিক কিনা বলেন? ওই মা কত বড় ধন্য মা, ওই মা কত দামি মা, যেই মার সন্তান কোরআনের আলেম। ওই মা বাবার চাইতে দামি মা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। যেই মার সন্তান একটা কোরআনের হাফেজ হয়, ওই মা বাবার চাইতে দামি মা বাবা দুনিয়াতে আর নাই। এই জন্য মুসলমান ইমানদার, এবার বাইজিদের মা বাইজিদকে বুঝাই, বাবা আমি তোমার বাবার আমানত রক্ষা করে তোমার বাবার সাথে দেখা করব। তুমি আলেম হবা, হাফেজ হইয়া তুমি বাড়িতে যাবা, এর আগে কিন্তু তুমি বাড়িতে যাবা না। বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করাইয়া বাইজিদের মা যখন বাড়িতে গেল, কয়েকদিন পরে বাইজিদ তো ছোট্ট সন্তান, বাবা দুনিয়াতে নাই, সন্তান মার প্রতি বড় মায়া জমে গেছে, মার প্রতি বড় মহব্বত, মার কথা মনে পড়ে যায়। এ মুসলমান ইমানদার, এ হাতিপাড়া মাদ্রাসায় এমন ছাত্র আছে এখন পর্যন্ত মুসলমান ইমানদার মা বাবাকে ছাড়িয়া 5, 7, 6, 7, 8 বছর বয়স মার বিছানা ছাড়িয়া, মার সঙ্গ ছাড়িয়া একমাত্র মুসলমান ইমানদার এই কোরআনের জন্য এই মাদ্রাসায় এসছে। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, কারণ হলো মায়া, সন্তানের প্রতি মা বাবার মায়া আছে, কিন্তু মার বড় চিন্তা, বড় গবেষণা। আমি যদি সন্তানকে যদি মহাব্বত করিয়া ঘরে রেখে দেই, আমার সন্তান তো মানুষ হতে পারবে না, আলেম হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট ছেলেরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ছোট্ট ছোট্ট ছেলেরা মা বাবার মহব্বত ছাড়িয়া একমাত্র কোরআনের পাগল হইয়া মুসলমান ইমানদার এখানে লেখাপড়া করে। এই জন্য বাইজিদের বাইজিদ এবার মার জন্য বড় মায়া লেগে গেছে, মার কথা বড় মনে পড়ে গেছে। মার কথা মনে পড়িয়া বাইজিদ উস্তাদের কাছে যায় আর ডাক দে, বলে উস্তাদ আমার মার কথা মনে পড়ে গেছে, আপনি আমার একটু ছুটি দিয়া দেন, আমি মাকে দেখার জন্য যাব। এবার বাইজিদের উস্তাদ ডাক দা বলে, তোমার মা তো বলছে আলেম হাফেজ হইয়া তুমি বাড়িতে যাবা। এবার মুসলমান ইমানদার যেহেতু মাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, এবার বাইজিদের উস্তাদ ডাক দা বলল, তুমি বাড়িতে যাবা, অসুবিধা নাই, তোমার একটা পড়ার সীমানা দিলাম, যেমন কোরআন 30 পারা, তুমি যদি 20 পারা মুখস্থ করতে পারো, যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি তোমারে ছুটি দিয়া দিব। এবার বাইজিদ যখন উৎসাহ নিয়ে লেখাপড়া করতেছে, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, বাইজিদ লেখাপড়া করতে করতে আল্লাহ তাআলা এত মেধা তারে দিছে, আল্লাহ এত ব্রেন তারে দিয়া দিছে, অল্প দিনের ভিতরে ওস্তাদ যে পড়ার সীমা দিয়া দিছে, ওই পড়াটুকু তিনি মুখস্থ করে ফালাইয়া দিছেন। এবার পড়া মুখস্থ করার পর বাইজিদ এবার ওস্তাদের কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাকদা বলে, ওস্তাদ আমি তো পড়া মুখস্থ করে ফেলেছি, আমারে ছুটি দিয়া দেন। এবার ওস্তাদ বাইজিদকে ছুটি দিল। বাইজিদের দিলে বড় আনন্দ, আহারে কতদিন ধরে আমি মারে দেখি না, যেই মার চেহারার দিকে তাকাইলে মুসলমান হজের সব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে তাকাইলে হজের সব পাওয়া যায়। দুনিয়ার ইমানদার, ওই মার চেহারার মধ্যে কেমনে তুমি ছুরি লাগাইয়া দাও রে, ওই মার গলায় কেমনে ছুরি লাগাইয়া দেয়। মুসলমান ইমানদার নেটে হাজারো খবর, অমুক জায়গায় মারে জব করছে, অমুক জায়গায় মারে 6 টুকরা করে ফালাইয়া দিছে। আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার যুবক, তুমি যখন মার পেটে চলে আসছো, মার আমি খাইতে পারে না, মার আমি ঘুমাইতে পারে না, আর ওই মার গলায় তুমি কেমনে ছুরি লাগাইয়া দিলা, মার মনে কেন কষ্ট দিলা রে যুবক?
মার যদি বদদুয়া নিয়ে যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, তোমার কালেমা নসিব হবে না, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্যে বাইজিদের দিলে বড় আনন্দ, দিল বড় আনন্দ ঢেউ উঠতেছে। আমি ছুটে নিয়েছি, আমি মার কাছে যাব, মাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, মাকে দেখার জন্য বড় পাগল। এ মুসলমান ইমানদার, দুনিয়ার ইমানদার, আমরা যে সময় লেখাপড়া করেছি ওই সময় তো মোবাইল নামে নাই, মাত্র কেবল দুই একটা নামছে, তাও যোগাযোগের ব্যবস্থা নাই। মুসলমান ইমানদার, বাড়িতে কথা বলার জন্য কোনো ব্যবস্থা ছিল না। 3 মাস পরেও বাড়িতে গেছে মুসলমান, চিঠি লেখা পাঠাইয়া দিছি। মুসলমান ইমানদার, আমরা যখন লেখাপড়া করেছি সব জায়গায় কারেন্টও যায় নাই। ও মুসলমান ইমানদার, আমাদের জন্য মারা কান্না করেছে হারে। ও মুসলমান, প্রত্যেকটা সন্তানের প্রতি মার মায়া আছে না নাই বলেন তো দেখি। আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, মাঝে মাঝে মাদ্রাসায় মার কথা যখন মনে পড়ে গেছে, একাই বসে বসে কান্না করেছি মুসলমান ইমানদার। হঠাৎ করে আমি একদিন চিঠি লিখলাম মুসলমান ইমানদার, মাকে ডাকদা বললাম, মা বরাবর চিঠি লিখলাম, মা আমার পড়তে ভালো লাগে না, আমি আর পড়বো না, আমি আর পড়বো না। এবার মা খবর পাঠাইয়া দিল, আমার তো মন চাই আলেমের মা হমু, আলেমের মা হতে চাই, তোমার পড়া বাদ দেওয়া লাগবে না। আমি চলে গেলাম মাদ্রাসা থেকে। আমার আব্বা আমারে ধরে নিয়া আমার প্রথম উস্তাদের কাছে নিয়ে গেল, যার কাছ থেকে আমি লেখাপড়া শুরু করেছি। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার বাবা ডাকদা বলে, হুজুর সন্তান দিয়ে গেলাম আপনার কাছে, আমি শুধু হাড্ডি কয়টা আপনার কাছে চাই, আমার সন্তান যেন আলেম হতে পারে। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আর বর্তমান মা বাবার ডাকদা বলে, হুজুর আমার সন্তান পড়ুক বা না পড়ুক বাড়ি দিতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন। এই জন্য এখন বেশিরভাগ সন্তানরা মানুষ হতে পারে না, কথা ঠিক কিনা বলেন। ও মুসলমান ইমানদার, আমরা যখন লেখাপড়া করেছি, আল্লাহর কসম, দুলেরচর মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, 2 বেলা বাদ, তারপরেও বাটি দিয়া মাপিয়া পুরা বাদ দেয় নাই। মুসলমান ডাউল দিছে, যেই ডাউলের ভিতরে কোনো মশলা দেখা যায় নাই, নবন হয় নাই, শুধু পানি আর পানি। বিশ্বাস না হয় আপনাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ হাবিবুল্লাহ ভাইকে জিজ্ঞেস করে দেখি। আরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, ওই ডাল দিয়া খাইতে মন চাই না। মাঝে মাঝে মুখের ভিতর যখন খানা দিছি, উটকি এসে গেছে মুসলমান ইমানদার। তারপরেও কিন্তু মুসলমান ধৈর্য করিয়া আলেম হয়ে গেছি। আলেম হওয়ার পরে আমার এক ওস্তাদ ছিল মুসলমান, কুড়িগ্রাম জমাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস। আমার ওই হুজুরের কাছে আমি পাগুড়ি নেওয়ার পর হুজুরকে ডাকদা বললাম, হুজুর আমার মধ্যে কিছু নাই, আমি কিভাবে জনগণের কাছে এলেম পৌঁছাইয়া দিব? হুজুর আমার হাত ধরে মাথায় হাত দিয়ে একটা ফু দিয়া দোয়া করে দেয়, বাবা তুমি এলেম অর্জন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের খেদমত করিয়া তোমার মাকাম আল্লাহ বাড়াইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এত সম্মান দিছে। আল্লাহ পাক এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ পাক সফর করার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। কোনদিন 2টাও মাহফিল করে, কোনদিন 3টাও আল্লাহ করাইতেছে, একটা দিন আলহামদুলিল্লাহ খালি নাই। এটা মা বাবার দোয়া, ওস্তাদের দোয়ার বরকত, কথা ঠিক কিনা বলে। আর দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, তোমাদের কি আলেমের মা বাবা হইতে মন চায় না? তোমাদের কি হাফেজে কোরআনের মা বাবা হইতে মন চায় না? হাফেজে কোরআনের মা বাবা হইয়া যদি কবরে যাইতে পারো, কবরে যাইতে পারো। আমার মায়ার নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ হাফেজি কোরআনের বরকতে আমার আল্লাহ তাআলা ওই মা বাবারে মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিৎ বড় আনন্দ নিয়া বাইজিৎ হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়। আগে তো গাড়ি ছিল না, ভ্যান ছিল না, অটো ছিল না মুসলমান ইমানদার। এবার পায়ে হেঁটে বাড়ির দিকে যায়, বড় আনন্দ, মাকে দেখার জন্য যায়, মার জন্য বড় মায়া লাগছে। আর এই দেশের এমন সন্তানও আছে, মারে কয় তোর চেহারা আমার ভালো লাগে না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় জালেম হইলে এই কথা বলতে পারে? অথচ আমার নবী বলেন, বুখারীর হাদিস, মার চেহারার দিকে তাকালে হজের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। মার চেহারার ভিতরে তো মায়া। ও মুসলমান, তুমি একটানা 5 বছর মার সঙ্গে কথা বলো নাই, কথা বলো নাই। হঠাৎ করে বিবির সাথে একটু তর্ক করিয়া তুমি সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেছো রাগ করিয়া।
আহারে মা দেখেছে, মা সচক্ষে দেখা মা তোমার জন্য খানা পাকাইয়া রেডি করে রেখে দিছে। আমার সন্তান তো আর বিবির সাথে রাগ করিয়া বাড়ি হয়ে গেছে, আজকে তো মনে হয় ঘরে খানা খাবে না। তোমার জন্য মা খানা পাকায় টাকা রয়েছে, তুমি কথা বললে না কি হবে? মার দিলের ভিতরে তোমার জন্য বড় মায়া, বড় মহব্বত, কথা ঠিক কিনা বলে? মা বাইরের দিকে তাকায়া রয়েছে, কোন সময় এবার আমার সন্তান ঘরে ফিরে আসে। মা তাকায়া রয়েছে। মুসলমান ইমানদার, তুমি বলতে পারো কিন্তু মা তোমারে বলতে পারে না। এবার বাইজিৎ যখন বাড়িতে গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই, বাইজিৎ বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাগরিবের পরে মারে ডাকদা বলে, মা মাকে ডাকদা বলে, মা দরজা খুলে দাও, দেখো তোমার কলিজার টুকরা বাইজিৎ আসছে। ঘরের ভিতর থেকে মা ডাকদা বলে, তোমার কণ্ঠের ভিতর যে আওয়াজ, আমার বাইজিদের আওয়াজের মতো আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমার বাইজিৎ তো আলেম হাফেজ না হয়ে বাড়িতে আসবে না, আমি দরজা খুলবো না। আবার ডাক দিয়া বলে, মা আমি তোমার বাইজিৎ, আমি তোমার কলিজার টুকরা বাইজিৎ, মা তুমি দরজা খুলে দাও মা। বাইজিদের মা একই কথা বারবার রিপিট করতেছে, আমার বাইজিদের আওয়াজ তোমার কণ্ঠের ভিতর পাওয়া যায়, কিন্তু আমার বাইজিদ আলেম হাফেজ না হয়ে বাড়িতে আসবে না। এইভাবে যখন ডাকতে ডাকতে গভীর রাত হয়ে গেল, এবার বাইজিদের মা দরজা খুলে না। বাইজিদ গভীর রাত্রে আবার মাদ্রাসার দিকে চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদকে ডাক দেওয়া বলে, হুজুর আমি সন্ধ্যার পর থেকে আমার মাকে ডাক দিলাম, আমি আমার মাকে ডাকলাম, মা দরজাখানা খুলে দাও। আমার মা ডাকদা বলে, তোমার কণ্ঠের ভিতরে আমার বাইজিদের আওয়াজ পাওয়া যায়, কিন্তু তুমি আমার বাইজিৎ না, কারণ আমি মার ধারণা, আমি মা জানি আমার বাইজিৎ আলেম না হয়া, হাফেজে কোরআন না হয়া বাড়িতে আসবে না। এইভাবে যখন আমি আসলাম, ওগো আমার উস্তাদ, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মার মনের আশা পুরা করিয়া, আমি যেন হাফেজ হইয়া আলেম হইয়া পাগড়ি করিয়া আমি আমার মার সামনে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেন আমার মার কাছে আলেমের সন্তান হয়ে যেন যাইতে পারি গো উস্তাদ। এবার বাইজিৎ উস্তাদের কাছে দোয়া নিয়া লেখাপড়া করতেছে, হাফেজে কোরআন হয়ে গেল। লেখাপড়া করে বাইজিৎ যখন আলেম হয়ে গেল, আলেম কমপ্লিট হওয়ার পরে উস্তাদ তারে খুশির খবর যখন শোনাইয়া দিল, বাবা আগামীকাল তোমারে আলেমের পাগড়ি দেওয়া হবে, তুমি আলেম হয়ে গেছো, মাওলানা হয়ে গেছো, তোমারে পাগড়ি পরাইয়া দেওয়া হবে। বাইজিদের দিলে বড় তামান্না, হারে অনেকদিন ধরে আমার মারে দেখি না, মার কত বড় দিলের মধ্যে মায়া লেগে গেছে, অনেকদিন ধরে আমি আমার মাকে দেখি না। বাইজিদের দিলের ভিতর বড় আনন্দ। এবার বাইজিদ বড় খুশি হয়ে গেছে, ওস্তাদ পাগড়ি দেবে। এবার ওস্তাদ যখন রাত্রে নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া ঘুমাইয়া গেছে, মদিনার কামলিওয়ালা ওস্তাদের সামনে আইসা দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ওস্তাদের সামনে দাঁড়াইয়া এবার ডাকদা বলে, বাইজিদের উস্তাদ তুমি বাইজিদকে একটা পাগড়ি দিবা না, শুধু আলেমের পাগড়ি দিবা না, এবার বাইজিদকে তুমি তাসাউফের পাগড়ি পরাইয়া দিবা, আলেমের পাগড়ি তো দিবা, তুমি ইলমে মারিফতের পাগড়ি দিয়া তারে বিদায় করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইজিদ শুধু আলেম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে ওলি বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার পরের দিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার পাগড়ি নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মারে ডাক দেয়, মা তো বয়স হয়ে গেছে, বেশি কানে শোনে না, চোখে বেশি দেখে না। এবার মার কাছে যায়, বলে, মা আমি তোমার বাইজিদ, আমি তোমার বাইজিদ আসছি মা, আমি আলেম হইছি, হাফেজ হইছি মা। এবার বাইজিদের মা খুশি হইয়া সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া নিয়া এবার বাইজিদের মা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়, বলে, আল্লাহ আমার সন্তান আলেম হয়ে গেছে, আমার সন্তান হাফেজ কোরআন হয়ে গেছে, আমি মার মনের আশা পুরা করিয়া দিছো। এবার বাইজিদের মা ডাক দেয়, বলে, ও সন্তান একটা মশকের ভিতর তুমি আমারে পানি দাও, আমি ওযু বানাইয়া তুমি যা আলেম হইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যে কবুল করেছে, আমি শুকরানা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব,
বাইজিৎ নিজে মাকে ওযু বানাইয়া দেয়, মার ওযু বানাইয়া দিয়া ডাক দা বলে, বাবা তুমি আমার একটা যাই নামাজ দাও। যাই নামাজ যখন বিছাইয়া দিল বাইজিদের মা, যাই নামাজের মুসাল্লায় এবার দয়া সিজদায় পড়ে আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ মালিককে ডাক দা বলে, মালিক আমি মার দোয়া কবুল করিয়া তুমি আমার বাইজিদকে আলেম বানাইছো। এখন যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, আমার সন্তান যদি আমি মার খেদমত করে, ইলমের খেদমত করতে পারবে না, হাদিসের খেদমত করতে পারবে না, ফিকহের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ আমি মা আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। এই বলিয়া বাইজিদের মা সিজদায় পড়ে আমার আল্লাহর সাথে দিদার করেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মার মরণটা কত দামি মরণ, সালামতের মৃত্যু হয়েছে। এই জন্য কোনো মানুষের যদি সালামতের মৃত্যু হয়, এই মরণটা কত বড় দামি। আর আমাদের দেশে অনেক মানুষের গুনাহ অবস্থায় মরণ হয়, মদ পান করা অবস্থায় মরণ হয়, জেনা অবস্থায় মরণ হয়, নিশা অবস্থায় মরণ হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালামতের মরণ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বাইজিদের মায়ের মতো নিয়ত করতে পারেন, আল্লাহ আলেমের মা বানাইয়া দাও, হাফিজে কোরআনের মা বানাও। নিয়ত করতে পারবে কি পারবো না? পারবে কি পারবো না বলেন তো দেখি। এ মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো আমলে যদি আপনার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, এই যে ভালো একটা নিয়ত করছেন আল্লাহ আলেম যদি না, আল্লাহ আমার সন্তানকে আলেম বানায়ো, হাফেজ বানায়ো। সন্তান যদি এর আগে কোনো সন্তান মারা যায়, কথা ঠিক কিনা বলেন? যায় কি যায় না? সন্তান মারা যায়। মুসলমান আজকে হাদিসের মধ্যে দেখলাম আমার নবী যখন মিরাজে গেছেন, কোথায় গেছেন? মিরাজে গেছেন সপ্তম আসমানে। ও মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বাচ্চাদেরকে নিয়ে তালিম করতেছেন। বলে এরা কারা? এরা হলো দুনিয়াতে যারা পিতামাতা নিয়ত করছে আমার সন্তানকে আলেম বানামু, হাফেজ কোরআন বানামু, মুফতি বানামু। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে আলেম বানাইতেছে, হাফেজ কোরআন বানাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার দোস্ত এসে গেছে, আমি এর আলোচনা বাড়াবো না। আমাকে 9টা পর্যন্ত সময় দিচ্ছে, ইনশাআল্লাহ 9টা 2 বাজে। তাহলে আমার আলোচনা বিষয় ছিল শিরক মুক্ত ইবাদত। কথা ঠিক কিনা? শিরক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। আর আমাদের দেশে আল্লাহর সামনে সিজদা দেয় না, বন্ড বাবা, পীর বাবা, নেংটা বাবার সামনে মাথা নত করে। কথা ঠিক কিনা বলে? আছে না নাই? যদি আল্লাহ ছাড়া কোনো মুমিন মুসলমান যদি কোনো পীরের সামনে মাথা নত করে, মাজারে মাথা সিজদা দেয়, তারা শিরকের গুনাহ করলো, তারা জাহান্নামে যাবে, তারা মুশরিক হয়ে যায়। এই যে কয়েকদিন আগে দেখলাম সিলেট হবিগঞ্জ এক পীর সাহেব, কেদু বাবা, কি বাবা, কেদু বাবা একবারে উলঙ্গ, খোদার কসম একবারে উলঙ্গ। হাজার হাজার মহিলা তার মাথায় হাত দিতেছে, তারে শরবত খিলা দিতেছে, দুধ খাওয়া দিতেছে কাছে বৈশা। মানুষ কত বড় বিবেক হারা হইলো এরকম জঘন্য কাজ করতে পারে? একবার উলঙ্গ পাগল মানুষ, তারে পুঁজি কইরা কিছু ইসলাম বিরোধী যারা ধর্মহীন তারা এখানে ব্যবসা করে টাকা কামাই করে খাইতেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। সাথে সাথে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।